প্রিয় বোনেরা, কখনো কি মনে হয়েছে আপনি যেন একা লড়ছেন? আপনি যতই ভালোবাসেন তবুও আপনার স্বামী যেন দিন দিন দূরে সরে যাচ্ছেন, আপনার কথা শুনছেন না, আপনি যেমন আশা করেন তেমনভাবে পাশে নেই। অথচ আপনি শুধু চেয়েছেন তার ভালোবাসা আর একটু মনোযোগ। যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল, সেই আজ আপনার অশ্রুর কারণ হচ্ছে। যে আপনার দিকে তাকিয়ে বলতো তুমি ছাড়া বাঁচব না, সেই এখন আপনার কথা শুনতে রাজি নয়। তোমার এই যন্ত্রণা তুমি একা অনুভব করছো না। হাজারো নারী এই মুহূর্তে তোমার মতোই নিজের পরিবার, নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু জানো, ভালোবাসা হারিয়ে যায় না, ভালোবাসা শুধু দিক হারায়। আর আজ আমরা শিখব কিভাবে সেই দিক পুনরায় ঠিক করা যায়। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়ার মাঝেও আনন্দ খুঁজে নেওয়া। এই ভিডিওটা শুধু একটা পরামর্শ নয়, এটা একটা যাত্রা। নিজের ভালোবাসা, নিজের মর্যাদা আর নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের যাত্রা। আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই 5টি ভালোবাসার ফাঁদ, যা প্রতারণা নয়, এটা হৃদয়ের জাদু, এটা অনুভূতির, শ্রদ্ধার আর মানসিক বন্ধনের সম্পর্কের গোপন রসায়ন, যা দিয়ে আপনি আপনার স্বামীকে আবার নিজের দিকে টেনে আনতে পারবেন। অধ্যায় 1, নীরবতার শক্তি। সবসময় চিৎকার করে কথা বলা, নিজের কথা বোঝানো অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলে। প্রথমে নীরবতার মূল্য বুঝতে হবে। যখন মানুষ রাগে কথা বলা বন্ধ করে দেয়, তখন সবচেয়ে জোরে কথা বলে নীরবতা। অনেক নারী ভাবেন স্বামী কথা শুনছে না, তাই চেষ্টা বাড়াতে হবে। কিন্তু সত্য হলো, চেষ্টা তখনই ফল দেয় যখন তুমি চেষ্টা করছো সময়ে এবং শান্তভাবে, তর্কে নয়। মৃদু নীরবতায় অনেক সম্পর্ক ফিরে আসে। যখন স্বামী রাগান্বিত বা দূরে সরে যান, তখন তাকে তর্কে ফেলো না, বরং শান্ত নীরবতা দিয়ে তাকে ভাবতে বাধ্য করো। নীরবতা এক ধরনের আয়না, যা মানুষকে নিজের ভুল দেখাতে বাধ্য করে। নীরবতা মানে আত্মসম্মান। তুমি যখন চুপ করে নিজের ভেতরের কষ্ট সামলে রাখো, তখন আসলে তুমি সম্পর্ককে ভাঙার বদলে তাকে সময় দিচ্ছ। এই নীরব সময়েই স্বামী ধীরে ধীরে বুঝতে শুরু করে তুমি তার শান্তির প্রতিচ্ছবি। যে মেয়ে নিজের ব্যথা কণ্ঠে আনেনি কিন্তু হাসি ঠোঁটে রেখেছে, তাকে কেউ ভাঙতে পারে না। তোমার চুপ থাকা মানে হাল ছাড়া নয়, তুমি আসলে নিজের আত্মসম্মানকে কথা বলার সুযোগ দিচ্ছ। যখন তর্ক শুরু হয়, দুইজনই উত্তপ্ত, তখন চুপ থেকো, চুপচাপ চলে যাও। 1 কাপ চা বানিয়ে নাও, আয়নার দিকে তাকাও আর নিজেকে বলো, আমি ঝড় নই, আমি শান্তি। এই কথাটা প্রতিদিন বললে তোমার ভেতরের শক্তি বেড়ে যাবে। আর একদিন স্বামী নিজেই ফিরে এসে বলবে, তুমি আজ কত শান্ত, আমি তোমায় আগের মতো দেখতে পাচ্ছি। মনে রেখো, যতক্ষণ তুমি কষ্টের মুখে শান্ত থাকবে, তোমার মর্যাদা বেড়ে যায়। এই মুহূর্তেই সম্পর্ক পুনর্গঠনের প্রথম বীজ বপন হয়। অধ্যায় 2, আত্মসম্মান ও নিজের সৌন্দর্যের জাগরণ। যে মহিলা নিজের যত্ন নেয় না, সে অজান্তেই ভালোবাসার টান হারিয়ে ফেলে। তুমি যদি ক্লান্ত, অবহেলিত, দুঃখী হয়ে পড়ো, তাহলে সম্পর্কও ক্লান্ত হয়ে যায়। এই মুহূর্তেই নিজেকে পুনর্গঠন করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো। এখন বলো তো, তুমি কাকে দেখতে পাচ্ছ? তুমি এখন যাকে দেখছো, সে ভেতরের সৌন্দর্যকে লুকিয়ে রাখছে। নিজের দিকে একটু সময় দাও, সাজো, হাসো, নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনো। নিজের পোশাক, কথা বলার ধরন, চলাফেরা, এই সব কিছুতে একটু আত্মবিশ্বাস যোগ করো। কারণ একজন নারীর সবচেয়ে বড় অলংকার তার আত্মসম্মান ও আত্মবিশ্বাস। তুমি শুধু একজন স্ত্রী নও, তুমি এক যোদ্ধা, যে ভালোবাসার নামে যুদ্ধ করে শান্তি এনে দেয়। যখন তুমি নিজের যত্ন নেবে, নিজের ভিতর সুখ ফিরিয়ে আনবে, তখন তোমার স্বামী নিজে থেকেই জিজ্ঞেস করবে, তুমি বদলে গেছো, এই নতুন ঝলক কোথা থেকে এলো? তখন তাকে বলবে না আমি বদলে গেছি তোমার জন্য, বলবে আমি বদলেছি আমার শান্তির জন্য। এই উত্তরেই সে বুঝবে তোমার ভালোবাসা কত পরিণত, কত গভীর। মনে রেখো,
ভালোবাসা তখনই টিকে থাকে যখন সম্মান এবং আকর্ষণ একসাথে থাকে। তুমি ফুলের মতো সুন্দর কেবল বাইরে নয়, ভেতরের শক্তিতে। তোমার শোভাই তোমার সাহস। তোমার কাজ হলো নিজের ভেতরের আলোটা জ্বালানো। স্বামীকে নয়, প্রথমে নিজেকে জয় করো। অধ্যায় 3, আবেগের যোগাযোগ। যেখানে বোঝাপড়া জন্ম নেয় সেখানে ভালোবাসা কখনো মরে না। স্বামী যদি তোমার কথা শুনছে না, তাহলে একটি জিনিস মনে রেখো, সম্ভবত তার ভেতরে কোনো চাপ কাজ করছে। পুরুষরা অনেক সময় তাদের মনের কথা বলতে পারে না, কারণ তারা শেখে চুপ থাকতে। তুমি যদি একটু শুনতে শেখো, হয়তো তার চুপ করে থাকা কথাগুলো শুনে ফেলতে পারবে। তার চোখের দিকে তাকাও। চোখ সবসময় মুখের চেয়ে বেশি কথা বলে। খাবারের সময়, হাঁটার সময়, কিংবা যখন সে চুপ করে ফোন স্ক্রল করছে, তখন বলো, তুমি ভালো আছো তো? এই একটা বাক্যেই অনেক দরজা খুলে যায়। ভালোবাসা তখনই শক্তিশালী হয় যখন দুজনের নীরবতার মাঝেও একটা বন্ধুত্ব বেঁচে থাকে। এভাবে ধীরে ধীরে তুমি বুঝবে, তর্ক নয়, সমবেদনা হলো আসল সংলাপ। ভালোবাসা মানে কাউকে পাল্টানো নয়, বরং তাকে এমন জায়গা দেওয়া যেখানে সে নিজের মতো থাকতে পারে। অধ্যায় 4, ভালোবাসার চমক। প্রতিটি সম্পর্কেই উত্তেজনা মরে যায় যদি আমরা তাকে একটু ভালোবাসার চমক না দিই। ভালোবাসা একঘেয়ে হয়ে গেলে সম্পর্ক নিঃশব্দে শুকিয়ে যায়। দিনের শেষে একটা ছোট্ট আলিঙ্গন, একটা প্রশংসা, এগুলোই সম্পর্কের অক্সিজেন। ছোট ছোট সারপ্রাইজ দাও। তুমি চাইলে একদিন নিজের হাতে বিশেষ কিছু রান্না করো, কিংবা প্রিয় স্থানে যাওয়ার প্রস্তাব দাও। পুরনো স্মৃতি মনে করিয়ে দাও। একসাথে হাঁটো, বা পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলো। তার প্রিয় পুরনো গান চালিয়ে দাও, যাতে সে মনে করে তুমি এখনও প্রথম দিনের মতোই তাকে ভালোবাসো। তার জীবনের বিশেষ মানুষ আবার হয়ে ওঠো। একটা হাসি, একটা তুমি কেমন আছো, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে বড় ভালোবাসার রহস্য। তোমার এই প্রচেষ্টা কখনো ব্যর্থ হবে না। মানুষ ভালোবাসা পেলে কোমল হয়, যত কঠিনই হোক তার মন। যেখানে ভালোবাসা রাখা হয় যত্নে, সেখানে অভিমানও হার মানে। অধ্যায় 5, প্রার্থনা, ধৈর্য ও আধ্যাত্মিক শক্তি। যখন সব কিছুর পরেও সম্পর্ক টলমল করে, তখন একটাই শক্তি থাকে, প্রার্থনা এবং ধৈর্য। প্রার্থনা হৃদয়ের গভীরতম ভাষা, যা সরাসরি উপরওয়ালার কানে পৌঁছে যায়। তুমি যখন অসহায় বোধ করো, মনে হয় সব শেষ, তখন চুপ করে প্রার্থনা করো। প্রতিদিন সকালে নিজের জন্য, পরিবারের জন্য একটা প্রার্থনা করো। ভুলে যেও না, ভালোবাসার মূল উৎস শান্তি। ধৈর্যই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রার্থনা করলে তুমি শান্তি পাবে, আর সেই শান্তি তোমার আচরণে প্রতিফলিত হবে, যা তোমার স্বামীও বুঝবে। উপরওয়ালা সব শুনছেন, শুধু সময় নিচ্ছেন। তোমার ভালোবাসা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ভালোবাসার এই পরীক্ষা যতটা কঠিন, ফলাফল ততটাই মধুর। ধৈর্য রাখো, মানুষ বুঝতে সময় নেয়। তুমি টিকে থাকো, কারণ ধৈর্যের শেষে জয় সবসময় সত্যিকারের ভালোবাসার। প্রিয় বোন, সম্পর্কের যুদ্ধ জয় করা মানে স্বামীকে হারানো নয়, বরং আবার তাকে প্রেমে ফেলানো। যদি তুমি চাও তোমার স্বামী তোমার কথা শুনুক, আগে তোমার হৃদয়ের ভাষা জাগাও। ভালোবাসা কখনো দাবি নয়, এটা উপহার। তুমি যে আজও চেষ্টা করছো, সেটাই তোমার মহানতা। তুমি যে ভালোবাসতে পারছো, সেটাই তোমার শক্তি। ভালোবাসা কখনো ভিক্ষা নয়, ভালোবাসা হলো বিশ্বাসের আরেক নাম। আজ থেকেই প্রতিজ্ঞা করো, আমি নীরবতায় কথা বলবো, ভালোবাসায় জিতব। আমি ভাঙব না, আমি গড়ব। বলা নয়, বোঝানো শিখব। তর্ক নয়, ভালোবাসা দিয়ে জিতব। কারণ এক সত্যিকারের নারী জানে কিভাবে সম্পর্ক হারিয়ে না ফেলে, বরং ভালোবাসার সেতু আবার গড়তে হয়। একজন সত্যিকারের নারী শুধু নিজের ঘর নয়, নিজের সময়ে বিশ্বাস আর সম্পর্ককে শিল্প বানিয়ে ফেলে। তুমি সেই নারী, তুমি আলো, তুমি ভালোবাসার নতুন সংজ্ঞা।